সাথে আমাদের ন্যায্য দাবি নিয়ে গত 6টি মাস আমরা এনটিআরসির দরবারে ধন্য করেছি। জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদেরকে কেন দণ্ড করতে হবে? কি অন্যায় ছিল আমাদের ভাইদের? 2020 সালের 23শে জানুয়ারি যখন আমরা আবেদন করেছিলাম, আমি ইংল্যান্ডে চলে যাওয়ার কথা ছিল, তখন আমার বয়স ছিল 31, কিন্তু I have been dreaming of becoming an reputed English teacher for my country। সেই জন্য আমি এনটিআরসির পরীক্ষা অংশগ্রহণ করেছি। করোনা মহামারী যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, আপনারা জানেন 2021 সালে 20 সালে এসএসসি পরীক্ষা না নিয়ে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে প্রিলি, ভাইবা এবং রিটেন ভাইবা নিতে আমাদের 4টি বছর নষ্ট করেছেন আমাদের প্রতিনিধি দল। আমাদের এখানে আমাদের সংগ্রামী বাইরে উপস্থিত আছেন, আমাদের ইমন ভাই, রকি ভাই, উত্তম বাইরে যখন এনটিএসসি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন, তিনি হেসে হেসে বললেন, তোমাদের এই দাবিটা তো স্বাভাবিক দাবি, এটির জন্য মানববন্ধন কেন? তিনি কি আমাদের সাথে বিরানগিরি করেছেন? জানুয়ারি এবং সেটি সম্পন্ন করতে 4 বছর লেগেছে। আমাদেরকে কোন যুক্তিতে তারা 3 মাসের ব্যাকডেট দিয়েছে? 3 মাসের ব্যাকডেট কি 3 বছর করে যেত না? গেলে কি সমস্যা? আপনারা বলেছেন আইনি সমস্যা আছে, আমাদেরকে আপনারা আদালতে পাঠাবেন। আদালত যদি আমাদের পক্ষে পজিটিভ কোন রায় দেয়, আমরা আপনাদের দাবি মেনে নেব। এদেশের মিডিয়া RTV থেকে শুরু করে NTV, বাংলা ভিশন, ATM নিউজ 724 থেকে ডেইলি ক্যাম্পাস, দৈনিক শিক্ষা, প্রত্যেকটি মিডিয়াতে আদালতের সেই পজিটিভ রায়টি প্রকাশিত হয়েছিল। আদালত কর্তৃক নির্দেশনা দেওয়া হয়, আবেদনের সুযোগ দেওয়া হয়, রুল অ্যান্ড ডিরেকশন জারি করার পরেও আপনারা আদালতকে অবমাননা করেছেন, আদালতকে ব্যাখ্যা করেছেন। আমরা দেশের আইনকে সম্মান করি, এদেশের গণতন্ত্রকে সম্মান করি। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে আমাদেরকে এই ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হোক এবং সেটা আজকে কালকের মধ্যে সেই বিপ্লবী আহ্বান। আমার কথা হচ্ছে 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে যদি এনটিআরসি কর্তৃপক্ষ আজকে আমাদের সকল সরকার কার্যক্রম সম্পন্ন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করতে পারত, তাহলে আজকে আমাদের 739টি পরিবার আজকে রাষ্ট্রপতি আসলে বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের অনেক মা বোনেরা এসেছেন, অনেক কষ্ট করে, অনেক ট্যাক্স পরীক্ষা করে পরীক্ষা দেওয়ার পরেও আজকে কেন আমরা রাষ্ট্রপতি প্রস্তুত। বিগত সালে আমরা দেখেছি ব্যাকডেটের মিনিমাম ব্যাকডেট দিয়েছে। আমরা আজকে দেখিয়ে দেব কিভাবে আমাদের দাবি আদায় করতে হয়। আমরা শিক্ষক সুলভ আচরণ করছি বিগত কয়েক মাস ধরে। আমরা বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যেটা করছেন সেটা আসলে অযৌক্তিক। একটা বাচ্চা ছেলেরও যদি বলা হয় বাবা 2020 সালের বিজ্ঞপ্তি 2024 সালে সম্পন্ন করছে, বলো তো কয় বছর চলে গেল? তার উত্তরে বাচ্চাই ভালো দিতে পারে, এনটিআরসি কর্তৃপক্ষ কেউ দিতে পারে না। আমি যদি বলি আজকে এনটিআরসি কর্তৃপক্ষ